আমরা যারা নতুন ফ্রিল্যান্সার আছি, যারা কিনা ফ্রিল্যান্সিংয়ে আসার পরেই যে বলে যে ভাইয়া ছোটোখাটো কোনো কাজ করা যায় না, যে কাজ করে মোটামুটি একটা ইনকাম করা যায়। তো আমি বলবো যে ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে হয়তো একটা কোর্স করতে হয়, যেক্ষেত্রে 4 মাস 5 মাস 6 মাসের একটা কোর্স করতে হয়। বাট ওই যে একটা লং প্রসেস শেষ করার পর আলটিমেটলি একটা জবে বা একটা কাজে ঢোকা যায়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি কোর্স রানিং অবস্থায় বিভিন্ন ধরনের কাজ করা যায়, বিভিন্ন ধরনের ডিজাইন রিলেটেড, যেমন লোগো, ব্যানার, পোস্টার, ভিজিটিং কার্ড, আইডি কার্ড, টি শার্ট ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। এই সকল কাজগুলো করার জন্য খুব বেশি একটা দক্ষতা অর্জন করার বলতে জাস্ট ক্লাসগুলোর মধ্যে দুইটা ক্লাস থেকে ক্যানভা 1 ক্যানভা 2 অর্থাৎ ক্যানভা রিলেটেড যে ক্লাসগুলো থাকে, এই ক্লাসগুলো করলে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ডিজাইন করা যায়, যেখান থেকে ডিজাইনগুলো করে ভালো পরিমাণে একটা আর্নিং তোলা যায়। মানে ডিজাইনের মধ্যে কোন ধরনের কাজ আছে সেগুলো তো বললামই, যে লোগো, ব্যানার, পোস্টার, ভিজিটিং কার্ড, আইডি কার্ড, টি শার্ট ডিজাইন, লোগো এবং এই সাইডের কাজগুলো আর কি ক্যানভা ডিজাইনের মধ্যে করা যায়। এখন ক্যানভা দিয়ে যে কাজগুলো করবো তার মধ্যে দরকার হবে ক্যানভা একটা অ্যাপস। তো ক্যানভা অ্যাপসের মধ্যে দুই ধরনের সিস্টেম আছে, একটা হচ্ছে ক্যানভা ফ্রি মাধ্যম, একটা হচ্ছে ক্যানভা পেইড মাধ্যম। যারা হচ্ছে ক্যানভা ফ্রিতে কাজ করেন তাদের মূলত বেশ কিছু থিম বা বেশ কিছু ডিজাইন সেগুলো প্রো করা থাকে, যার জন্য ইউজ করতে পারে না। আর সেজন্য আমি সাজেস্ট করবো যে ক্যানভাটা প্রো ইউজ করলে অনেক ভালো এখান থেকে বেনিফিট পাওয়া যায়, অর্থাৎ অনেক ভালো ভালো সুন্দর সুন্দর ডিজাইন এখান থেকে তৈরি করা যায়। তো একজন ডিজাইনার হিসাবে সে চাইলে ডিজিটাল মার্কেটিংয়ের থেকেও ডিজাইন শিখতে পারে, চাইলে সে গ্রাফিক ডিজাইন করেও ডিজাইন শিখতে পারে। তো সব কিছু মিলে দেখা যায় যে একজন ডিজাইনার সে যখন ডিজাইন করবে তার 3টা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডের যে কোন কালার, মানে ব্যাকগ্রাউন্ডের পরে যে একটা শেপ দিবে বা একটা ফ্রন্ট বসাবে, একটা ডিজাইন বসাবে, তো ওই ব্যাকগ্রাউন্ডের উপর কোন কালারটা দিলে সেই কালারটা ফুটে উঠতেছে, অর্থাৎ কালার কম্বিনেশনটাও এখানে ভালোভাবে দেখতে হবে। কালার কম্বিনেশন যদি না থাকে, একটা ডিজাইনের কালার কম্বিনেশনটা হচ্ছে সবচেয়ে মেইন একটা জিনিস। তো একটা ব্যাকগ্রাউন্ডের কালারের উপর কোন কালারটা দিলে ওটা বেশি ফুটে উঠবে, এটা সবচেয়ে বেশি প্রয়োজন একজন ডিজাইনের জানা। বুঝতে পেরেছেন আশা করি। তো এরকম ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে, তারপরে ব্যাকগ্রাউন্ডের উপরে কোন থিমটা বসাতে হবে, এবং ওই ব্যাকগ্রাউন্ডের উপর যে লেখাগুলো থাকে, লেখাগুলো তো বিভিন্ন ফ্রন্ট পাওয়া যায়, ক্যানভার মধ্যে পাওয়া যায় বা অন্যান্য ফটোশপ পিএসের মধ্যে পাওয়া যায়। তো ক্যানভার যে ফ্রন্টগুলো থাকে, কোন ফ্রন্টের উপর কোন ফ্রন্টটা দিলে ভালো মানাবে বা কোন ডিজাইনের উপর কোন ডিজাইনটা দিলে বেটার লাগবে, এটা মূলত ক্রিয়েটিভিটির একটা বিষয়। তো এটা অবশ্যই জানা থাকতে হবে। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে একজন ফ্রিল্যান্সার যে কিনা কোনো একটা কোর্স করতেছে, হতে পারে ডিজিটাল মার্কেটিং অথবা গ্রাফিক্স ডিজাইন, তো চাইলে সে কোর্স রানিং অবস্থাতেই ক্যানভার মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে দিয়ে মার্কেট প্লেস থেকে এখান থেকে ভালো করে ইনকাম করতে পারে। ধন্যবাদ সবাইকে এতটুকু ভিডিওর সময় সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।